আও ফাস্টিং করেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? চলো আজকে একটা গল্প বলি, ঠিক আছে? তো গল্পটা হচ্ছে এমন যে একজন ছেলে যে অনেক কষ্ট করে পড়াশোনা করে। এখন পড়াশোনা করার পর তার কাঙ্ক্ষিত একটা ড্রিম থাকে যে সে ওই জায়গাতে যাবে। এখন তার কাঙ্ক্ষিত ড্রিম হচ্ছে সে সিবিআইতে যোগ দেবে। এখন সিবিআই কি? সিবিআইটা যদিও আমার বাংলাদেশে আছে নাকি আমি জানি না, ভারতে আছে। তো ওইখানকার কাজ কি, যে ধরো অনেক বড় বড় নেতা হোক, যে কোনো অর্থাৎ যে কোনো জায়গায় দোকানপাট যেখান থেকে যেখানে হোক, ওরা কী করতে পারে, ওইখানে রেড করতে পারে। আর যখন ওইখানে রেড করা হয় তখন ওইখানে ওর ঘরে যদি ধরো কোনো এমপির বাড়িতে রেড করা হয় এবং কিছু যদি অবৈধ জিনিস পায় তো ওইটা ওরা নিয়ে চলে যাবে। হতে পারে সেটা অবৈধ টাকা, এক কথায় যেটা আমরা কালো টাকা বলি। আর যদি দোকানে রেড করে তো দোকানে অনেক অনিয়মের কথা ওরা বলে, যে এটা নাই ওইটা নাই, আপনার এ লাইসেন্স নাই, ট্রেড লাইসেন্স, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু বলে আর কি। ঠিক আছে? তো এইগুলা বলার পর ওই যে যেই দোকানে যে জিনিসগুলো থাকে ওইগুলা ওরা নিয়ে চলে যায়। এখন ওইটাকে নিয়ে আসার জন্য যে মেন দোকান থাকে অর্থাৎ যে মালিক থাকে তাকে মানে ওর যে একটা জরিমানা হয় ওই টাকাটা দিয়ে ওই জিনিসগুলা নিয়ে আসতে হয়। তো এবার আমরা আসি ওই ছেলেটার কথায়, যে কিনা সিবিআই হওয়ার স্বপ্ন দেখত। সে সিবিআইদের চলাফেরা, শৈলীর গঠন, আকৃতি, কথা বলার ধরন, প্যাটার্নগুলো সে ফলো করে প্রতিদিন নিয়মিত। দেখতে দেখতে সেও তাদের মতো কথা বলা শুরু করে। তারপরে মানে বোঝোই তো, ওদের মতো চলাফেরা, ওদের মতো চুল কাটা, পোশাক আশাক পরা ইত্যাদি ব্লা ব্লা ব্লা, ওগুলা তোমার ফলো করতে করতে ওদের মতো হয়ে যায়, হয়ে যায়। সিবিআইতে সে যোগ দিতে পারে না। ও খুব শক্ত মজবুত একটা স্ট্রং টিম বানাইছিল, যেটা সদস্য সংখ্যা ছিল 4 জন। প্রথমত সে নিজে, দ্বিতীয়ত একজন বড় মানুষ কিন্তু সে শিক্ষিত, একজন লোক ছিল যে তোমার ড্রাইভার, ভালো গাড়ি চালাতে পারে। আর গাড়ি চালাতেও পাশাপাশি ও যে মালগুলো চুরি করতো ওই সবগুলাকে একটা সেফ জোনে ও আটকায় রাখতো। আর আরেকজন ছিল একটু মানে মেল টাইপের, যে তার বউর কথা শোনার পর তার সাথে তার বউ সবসময় খিসখিসি এটা থাকে না, এটা লেগে থাকতো আর কি। তো এটা নিয়ে সে খুব নিজে নিজে লজ্জিত বোধ করতো। এইভাবে তারা একটার পর একটা চুরি করতেই থাকে। এখন সিবিআই হিসেবে তারা তো সরকারি লোক, সে যেখানে চুরি করছে বা যেখান থেকে লুট করে নিয়ে আসতেছে, যার কাছ থেকে নিয়ে আসতেছে, সে তো ভাবতেছে যে এরা সরকারি লোক, এখান থেকে তারা নিয়ে চলে যাচ্ছে, ওইখান থেকে তারা পরবর্তীতে জরিমানা হোক কিছু একটা দিয়ে ওইখান থেকে ওই জিনিসটা নিয়ে আসবে। তো এটা তারা সরি নিয়ে আসবে, কিন্তু সে তো ওইটা নিয়ে আসতে পারতো না, কারণ তারা তো ওইখান থেকে লুট করার সাথে সাথে ওইটা নিয়ে চলে যেত। ইভেন আরেকটা ঘটনা, যে ওরা যেখানে চুরি করতে যাইতো ওইখানকে যে তোমার টেলিফোন ছিল, মোবাইল ফোন ছিল, কর্মচারী ছিল, সবারকে একটা রুমে আটকায় ফেলতো। টেলিফোন যেগুলো ছিল ওগুলো তার কেটে দিত, যেন তারা কোথাও বাইরে যোগাযোগ করতে না পারে। তাদের কাজটা আরও সুবিধা হইতো, সুন্দরভাবে সম্পন্ন করে ফেলতো। যতক্ষণে সম্পূর্ণ পুলিশ জানাজানি হইতো ততক্ষণে তারা মানে চলে যেত আর কি। তো এইভাবে তারা একের পর এক চুরি করতেই থাকে। কিন্তু একটা সময় যে আসল সিবিআই তারা বুঝতে পারে যে তাদের নাম ব্যবহার করেই একটা চক্র তৈরি হয়েছে, যারা কিনা এইভাবে মানুষের কাছে ভুয়া রেটের নাম দেখিয়ে চুরি করতেছে, লুট করতেছে, ডাকাতি করতেছে, যেটা বলো না কেন। তো এরা ওইটার পিছু নেয়। একটা সময় তারা বুঝতে পারে যে একটা জায়গায় চুরি হবে, ওই যে জায়গায় চুরি হওয়ার কথা ছিল ওটা একটা বড় তোমার সোনার মার্কেট। তো ওইখানে ওরা যায় চুরি করার জন্য, কিন্তু ওইখানে প্রথম থেকে সিবিআইয়ের অনেক লোক ওইখানে ওটাকে ঘিরে রাখে, এবং 2 জন কি 3 জন ছিল যত সম্ভবত, মনে নাই। ওরা তোমার স্নাইপার নিয়ে বড় বড় বেরিয়ে ওইখানে থাকে, যে ওরা যদি খুব বাড়তি কিছু করতে যায় তাহলে ওইখান থেকে ওরা শ্যুট করবে। কিন্তু একটা পর্যায়ে কী হয় জানো, ওরা ওদের প্ল্যানটাকে ধরে ফেলে। তো ওরা আরেকটা প্ল্যান সাজায়, যে ওরা অনেক মানুষকে ওরা নিয়োগ দেয়, যে তোমরা ভুয়া সিবিআই হিসেবে নিয়োগ দেয় যে তোমরা আমাদের এখানে যোগ দিতে পারো। তো সিবিআই, ধরো আমাদের দেশে যদি সরকারি চাকরির কথা বলি, আমরা অনেকজন
দৌড়ে চলে যায়। তো সিবিআই ওই ক্ষেত্রেও তারা দৌড়ে চলে যায়। এখন নিয়োগ হওয়ার পর তাদের ওরা তাদেরকেই নিয়োগ দেয় যারা একটু মেন্টালিভাবে সমস্যায় আক্রান্ত এবং একটু অটিস্টিক থাকে না, কিছুটা এমন টাইপের। হ্যাঁ, সবাই না, ওদের মধ্যে কিন্তু ভালো লোকও থাকে এবং অরিজিনাল যারা সিবিআই ওদের লোকও কিছু ওদের মধ্যে ঢুকে পড়ে এবং ও নিজে মানে জেনে বুঝে ওদেরকে ঢোকায়। কিন্তু শেষ পর্যন্ত তারপরও তাদেরকে মানে এত কড়াকড়ির ভিতরেও তারা বাহির হয়ে যায়, কিন্তু একটা পর্যায়ে তারা ধরা খায়, খুব বিশ্রীভাবে ধরা খায়। তো যেটা বলি না কেন, অপরাধ যেটাই হোক, তুমি আজকে হয়তো মানে একটা খারাপ কাজ করছো, মনে হচ্ছে এটা হয়তো বা আমি কখনোই ধরা খাবো না, কিন্তু এটা কখনো সত্য না। তুমি আজ হোক কাল এটা নিয়ে ঠিকই মানুষের কাছে বুঝতে পারবা, মানে তোমার মুখ প্রকাশিত হবে। তো এটাই ছিল বলার। আজকে আমি এখানে চলে যাচ্ছি। এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর মাথাটা দিয়ে বাঁধছি তো, আমার মাথায় চুল কাটছি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।